চরমোনাই পীর সাহেবের অনেক ভক্ত মুরিদান আছে যারা হচ্ছে ডাক্তার, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করুয়া এবং হচ্ছে ব্যারিস্টার, মানে হচ্ছে যত উচ্চ লেভেলের শিক্ষিত আছে তা ওনার দলের মধ্যে কিন্তু তারা কিন্তু আছে। কিন্তু কোন সূত্রে চরমোনাই পীর সাহেব মূর্খ বা পাগল, তো এই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন, আমাদের যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, উনাকে কিন্তু হচ্ছে উনি যখন দাওয়াতি কাজ করতেন, উনাকে হচ্ছে এক প্রকার মূর্খ, পাগল, উন্মাদ বলা হইতো। তো যখন জনসাধারণ তাকে পাগল, মূর্খ ভেবে তার কাছে যাইতো, তখন কিন্তু তার প্রতি মুগ্ধ হয়ে যাইতো। ঠিক সেম বিষয়টাই চরমোনাই পীর সাহেবের সাথে ঘটছে। তিনি যখন হচ্ছে দিনের কাজ করতেছেন, অর্থাৎ দিনকে, আল্লাহ তাআলার হুকুমকে বাংলার জমিনে অর্থাৎ বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছেন, মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছাচ্ছেন, ঠিক সেই সময়টাতেই কিন্তু হচ্ছে ওনাকে মূর্খ, নেশাকুর, পাগল বলা হচ্ছে। ঠিক সেই সময়টাতে ও এই চরমোনাই পীর সাহেবের কাছে যারাই যাচ্ছে তারাই কিন্তু হচ্ছে ওনার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছেন এবং ওনার দলে যুক্ত হচ্ছেন। ওনার নীতিমালা অর্থাৎ ওনার যে বিষয়গুলা, মানে ইসলামের যে বিষয়গুলা, যে উপদেশগুলো আছে, সেটা যাদেরকে দিচ্ছেন তারা কিন্তু হচ্ছে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে ঘটনা ঘটছেন, নবীর ওয়ারিস হিসাবে চরমোনাই পীর সাহেবের সাথেও কিন্তু সেই বিষয়টাই ঘটছে। অতএব যারা গালিগালাজ করতেছেন তারা হচ্ছে চরমোনাই পীর সাহেব সম্পর্কে অনেকেই জেনে করতেছেন, অনেকেই না জেনে করতেছেন। যারা না জেনে করতেছেন তাদেরকে বলবো ওনার সম্পর্কে জানাশোনা করা। উনি হচ্ছে দিনী লাইনে মুফতি একজন মানুষ এবং হচ্ছে আলিয়া থেকে অর্থাৎ কামিল পাস করছেন যাকে বলা হয়। উনি হচ্ছে ডাবল মাস্টার্স পাস করা। তো সেই জায়গা থেকে আমি বলবো যারা হচ্ছে ওনার সম্পর্কে সমালোচনা করেন, জেনে শুনে করা উচিত এবং একজন দিনের দায়ী সম্পর্কে সমালোচনা করার আগে চিন্তা ভাবনা করা উচিত।